একটা সময় আমরা পার করেছি যেটা যখন মোবাইলটা সবার ক্রয়সাধ্যের মধ্যে ছিল না, তখন আমরা একটা বটম সেট ইউজ করতাম। আরও 15 থেকে 20 বছর আগের কথা বলছি, 20 বছর আগের কথা বলছি। তো খুব আনন্দ ছিল। নতুন নতুন এই যে ইন্টারনেট যখন এত বেশি ব্যাপকতা ছিল না, তখন আমরা কি করতাম, এই বটম সেট দিয়ে আমাদের একটা দোকান ছিল, মানে একটা আড্ডা দিয়ে রেস্টুরেন্ট ছিল আর কি। সেখানে আমরা একজন আসলে অন্যজনকে একটা একটা মিস কল দিতাম। তখন মোবাইলের মিনিটটা ছিল অনেক, পার মিনিট অনেক টাকা কাটতো। তাই আমরা মিস কল দিতাম, মিস কল দিয়ে জানান দিতাম যে আমরা এই দোকানে এসেছি, সবাই আস্তে আস্তে আসো। আমরা বসে আড্ডা করতাম, গল্প করতাম। সেই দিনগুলো আসলে অনেক হারিয়ে ফেলেছি, সেই দিন খুব মিস করি। এই যে বর্তমানে আমরা আবার অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে গেছি, যে যার অবস্থানে আছেন, কেউ দূরে কাছে বিভিন্ন রকমের মধ্যে আছেন। সেই সময়গুলোকে, ফেলে আসা দিনগুলোকে অনেক মিস করি। প্রিয় বন্ধুরা, একসময় যখন একটা সময় ছিল যারা বন্ধুর জন্যই পাগল ছিল, কোনো মেয়ের প্রেম বা ভালোবাসা যখন এই বন্ধুত্বের মাঝে জড়িত হয়নি, তখনও কিন্তু বন্ধুরা ঠিক থাকতো, ঠিক ছিল, ঠিক আছে। যখন আস্তে আস্তে একের পর এক কেউ না কেউ কারোর সাথে প্রেমের সম্পর্ক, বয়সটা তখন এরকম ছিল, প্রেমের সম্পর্কের সাথে জড়াচ্ছে, দেখা যাচ্ছে তখন একটা অবহেলা সৃষ্টি হয়েছে। কেউ চাইলেও কোনো বন্ধুকে সময় দিতে পারে না, ডেটিংয়ে ব্যস্ত বা এরকম এরকম একটা সব কিছু মিলিয়ে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। এরই মধ্যে আস্তে আস্তে মানুষ এই প্রেম সম্পর্কটা যখন ছাত্র জীবনে চলে, তখনও কিছু না কিছুর সাথে জড়িত থাকে। ডেটিং করার জন্য, টাকার জন্য কোনো টিউশনি করে বা অল্প স্বল্প কিছু করার চেষ্টা করে। তাতে তো আর তার মানে বয়স অনুযায়ী যে টাকাটা ইনকাম করার দরকার, সেটা সে চেষ্টা করে। বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে সে বিভিন্ন রকমভাবে আরও বেশি ব্যস্ত হয়ে পড়ে। সংসারের চাপ, যদি এরই মাঝে কোনো দুর্ঘটনা ঘটে যায়, বিয়ে শাদী হয়ে যায়, পরিবারের চাপ, আস্তে 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 এভাবেই দূরত্বটা বাড়তে থাকে। একটা সময় গিয়ে আবার কিন্তু পুরনো বন্ধুদেরকে মানুষ অনুভব করে, যখন সংসার জীবন গুছায়, সব কিছু দায়িত্বভার বাড়ে। সেই দায়িত্বভারের ভিতরেও কিছু সময় বের করে নিতে চাই বন্ধুত্বের সাথে আড্ডা দেওয়ার জন্য, বন্ধুত্বের সাথে সময় কাটানোর জন্য। এরই মাঝে আবার কিছু মানুষ বয়স বাড়ার সাথে সাথে এই মোবাইল অ্যাক্টিভিটিতে জড়িত থাকার কারণে অনেক বন্ধুকে পাওয়া যায় না। তাই বন্ধুদেরকে খুব মিস করি। এই ভিডিওটা যার উদ্দেশ্যে করা, বন্ধুরা তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থেকো। সেই পুরনো দিনের কথাগুলো কিন্তু এখনও ভুলিনি, মনে পড়ে আজও। সব কিছু মনে আছে। সময়ের ব্যবধানে, পরিস্থিতির পরিবর্তনে হয়তো মানুষ কিছুটা সময়ের জন্য আড়াল থাকে, তারপরও বন্ধুদেরকে কখনো ভোলার মতো না। হয়তো কিছু কিছু বন্ধু বন্ধুদের ক্ষতি চায়, কিন্তু সব বন্ধু আর একই রকম না। তাই আবারও সকল বন্ধুদেরকে জানাই এই ভিডিওটার মাধ্যমে, তোমাদেরকে খুব মিস করি। যেখানে থাকো ভালো থেকো। সবাই সবার জন্য একটু সময় বের করে
আবার কখনো আড্ডায় যুক্ত হইও। ধন্যবাদ।